ভারতের নেতা দেখছেন পৃথিবীর বর্তমান সময়ে দুটো পৃথিবীর রাষ্ট্রপ্রধান সব থেকে সুরক্ষায় থাকে। নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট, তার নাম ভ্লাদিমির পুতিন। এরা দুজন সব থেকে সুরক্ষায় থাকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে বলেছেন, এখন আমেরিকা বলছে আমার কাছে এত পাওয়ার আছে। আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়ি চাই চাপে, সাধারণ গাড়ি নয়, 1000 কোটি টাকারও বেশি দাম গাড়িটা। সে বলছে আমি পাওয়ারফুল নেতা পৃথিবীর, আমি খালি আল্লাহর পাওয়ারটা আপনাদিকে বলে দিই, তাহলে বুঝতে পারবেন মাল পাওয়ারওয়ালা না আমার আল্লাহর কাছে দুর্বল। সে বলছে আমি শক্তিশালী পৃথিবীর, আমার উপরে কেউ কথা বলতে পারবে না, আমি যা বলবো তাই হবে। এই যারা ভাবছে, এটা যারা মনে করছে, তাদের জন্য এটা শোনা দরকার। তার গাড়িতে মিসাইল লাগবে না, গুলি লাগবে না, সে এতটা পাওয়ারফুল যে নিজেকে বলছে আমার থেকে পাওয়ারফুল কেউ নেই। ইমানদারির সঙ্গে বলুন তো, ওই গাড়িতে যদি সুরক্ষায় চেপে থাকে আর মালাকুল মউত এলে কেউ আটকাতে পারবে? কথা বলে না, পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে রূহটা কার হাতে? আল্লাহর হাতে। এত গার্ড, এত দামি গাড়ি, এত বডিগার্ড, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার জানকে কবজ করবে, তোমার কোনো সুরক্ষা তোমাকে রুখতে পারবে না। তার নাম আল্লাহ, তার মানে দুর্বল। কি এরা পাওয়ার দেখাচ্ছে? আল্লাহ বলে আমার একটা পাওয়ার খালি দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও। এখন দেশে দেশে যুদ্ধ হলে হাতি দিয়ে হয় না মানুষ দিয়ে হয়? বাবা কথা বলেন, মানুষ দিয়ে। আমাদের বর্ডার যে আছে, বর্ডারে মিলিটারিরা আছে না নেই? বিএসএফ আছে, দেশের সুরক্ষা করছেন, ওদের দায়িত্ব, ওরা নজর রেখেছে। আবরাহা বলে একটা বাদশা কোরআনে এসছে, কাবা ঘর ভাঙতে চেয়েছিল হস্তি বাহিনীর দ্বারা, হাতির বাহিনী দ্বারা। কোরআন অবতীর্ণ করলেন, হে নবী আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে নবী আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিল, আমি তাদের ওপরে অন্য কোনো অস্ত্র পাঠাইনি, আমি একটা ছোট্ট পাখিকে খালি বলেছি মুখে করে পাথর নিক্ষেপ করো, আমি তাদেরকে কাবা ঘরে পৌঁছানোর আগে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি কালকে অনেক দূরে ছিলাম, মানে দিনাজপুর রায়গঞ্জের কাছে, ওখান থেকে বাড়ি ঢুকেছি ফজরের পর, রাস্তায় ফজর হয়েছে আজকে আপনাদের এখানে। তো আমি রাত্রে গাড়িতে যখন ফিরছি, মোবাইলে খবর দেখছিলাম, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু আমার আদিবাসী ভাই মা বোন, তারা রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে কাঁদছে। কেন? বলে আমরা এই দেশে বাস করছি, এই দেশে জন্ম নিয়েছি, আমার বাপ জন্ম নিয়েছে, আমাদের নাম নেই, আমাদের পাশে কেউ নেই, আমাদেরকে বলছে দেশ থেকে চলে যেতে হবে। তবে আমার যতটা বিশ্বাস, বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হিন্দু মুসলিম আমাদের দেশে এসে নাগরিকত্ব নিয়েছে, এটা আমি বলতে পারি। কিন্তু একটা আদিবাসী ভাই অন্য দেশ থেকে আসেনি, তারা আমার দেশেরই নাগরিক, এটা আমি তাদের পক্ষ নিয়ে বলছি। প্রত্যেকটা আদিবাসী মা বোন ভাই। রমজান মাসে স্ত্রীর সহবাস করা যাবে কি? কি পাগলের কি আছে? প্রশ্ন হতেই পারে, পাগলের কি আছে? রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি? এই বিষয়ে ইসলামের বিধান কি? আমরা অনেকে মনে করি, বিশেষ করে আমাদের অনেক মা বোনেরা, রমজান মাস এলে স্বামীকে বলে কাছে শোয়া যাবে না, দূরে শো। খেপি মৌলবি দিকে জিজ্ঞেস কর, আমরা তো বউকে জড়িয়ে ধরে শুই, অসুবিধা কি আছে? না না, শোয়াতে কোনো বাধা নেই। ইসলামী শরিয়া যেটা বলছে, আপনি সেহরি খাওয়ার পরে সিয়াম অবস্থায়, মানে রোজা আছেন, এই অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না। আপনার ইফতারি হয়ে গেল, রাত্রে তারাবি হয়ে গেল, সেহরির আগে পর্যন্ত স্ত্রী মিলামিশাতে কোনো রকমের বাধা শরীয়তে নাই। আপনি মিলামিশা করবেন, সেহরির আগে ফরজ গোসল করে নিয়ে সেহরি খাবেন। আর যদি কেউ দেখে যে আমার
টাইম হয়ে গেছে, চোখ লেগে গিয়েছিল, তখন উজু করে সাহারি খাবে, গোসল করে নিবে, তারপরে ফজরের নামাজ পড়বে। কথা বুঝে এলো? ওই জন্যে যেমন আরো অনেকে মনে করেন যে রমজান মাসে রোজা অবস্থায় কেউ ভালোবেসে স্ত্রীর কপালে চুম্বন করে, গালে চুমু দেয়, এগুলো খাওয়া যাবে না, ভুল কথা। আপনি চুমো খেতে পাবেন, চুমু খেলে রোজা ভাঙবে না। ভাঙার যতগুলো শর্ত আছে চুমু খাওয়াটা তার মধ্যে নেই। যেটা মারাত্মক সেটা হচ্ছে মিলামিশা করা রোজা অবস্থায়, ওটা চলবে না, ওটা নিষেধ। 21, 22, 21, 23, 25, 27, 29 এই 5 রাতের ভিতরে কদরের রাত কোনটি? আমাদের দেশের লোক 27-এর রাতে ঝামেলা করে না? 27-এর রাতে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি এটাই বলতে পারবে না যে 27-এর রাতটাই সবে কদরের রাত। যদি ওইটাই হয় তাহলে তো মাতালু পেরিয়ে যাবে। আমাদের দেশে এমনও লোক আছে, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, সারা মাস রোজা রাখে না, ও খালি 27-এর রাতে রোজা রেখে 5 কেজি সীতাভোগ আর 5 কেজি মিহিদানা কিনে মসজিদে চলে গেছে। আমাদের বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত, কিনে নিয়ে চলে গেছে, যে মুয়াজ্জিনকে দিয়েছে, হুজুর নামাজে পড়ে বিলিয়ে দিবেন, জান্নাতে যাবে। ওই 27-এর রাতে নামাজ পড়ে দিয়েছে। কোরআন খুলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী বলে দাও, আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। 1000 মাসেরও বেশি অপেক্ষা তোমরা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই রাতকে আল্লাহ গোপন করেছেন। 1000 মাসের বেশি হলে, আর যদি রাতটা 27-এর হতো তাহলে আমরা বলে দিতাম ও নামাজ ফামাজ পড়তে হবে না, খালি 27-এর রাতে পড়লেই হবে। বলতাম না মূল লুকানো বলি। বেশিরভাগ মুফাসসিরিনরা বলেছেন যে তোমরা বিজোর রাত্রিগুলো ইবাদত করো, খুঁজো। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি ইবাদত করবেন সকলে। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা রাত্রি 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি ইবাদত করেন, নামাজ পড়ে। নামাজ কেমন পড়বেন এইটা এখন বিষয়। আমাদের দেশের মায়েরা ও বলছে আমি 100 রাকাত নামাজ পড়ব। এই শবে বরাতের দিনে একজন মা ফোন করেছে, হুজুর শবে বরাতের রাতের গোসলটা কি? আমি বললাম তুই গিয়ে দীঘায় ডুব মেরে আয়। আমি জানি না কেন ওই গোসলটা হচ্ছে ওর দাদির হাদিস আর নানির হাদিস, কোরআন হাদিস নয়। শবে বরাতের আবার কোথায় গোসল পেলে? যেমন স্যাম্পল গোসল করি ওই গোসল। তোমার ফরজ গোসলের প্রয়োজন হলে করবে, আর ফরজ গোসলের প্রয়োজন না হলে করবে না। কে বুঝাবে এদিকে? যেমন আমাদের দেশের ছেলেরা এমনি নামাজ পড়ে না। 2 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া, 24 পরগনা। শবে বরাতের রাতে কিছু গুটকাখোর ঘুরে বেড়ায় সারা রাত বাইক নিয়ে, সারা বছর নামাজ নাই। ও শবে বরাতের রাতে 100 রাকাত পড়ে জান্নাতে যাবে। ওই ঝাঁটা জুতো খাবে, ঝাঁটা জুতো কবরে গিয়ে কি করবি? শবে বরাতের রাতে চাচার নামাজটা কবুল হবে তোর লয়, যে 365 দিন নামাজ পড়ে। তুমি জীবনে একদিন নেই ও বলছে আমি নফল পড়ে জান্নাতে যাবো। আচ্ছা বলুন তো, একটা ছেলে স্কুলে কোনো পরীক্ষা দেয়নি, সে শুধু 2টো হাতি করে নিয়ে চলে গেছে কর্মশিক্ষা, হাতের কাজ, সে পাস করে যাবে তো নাকি? কোনো পরীক্ষা নাই, খালি হাতের কাজ। আপনার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করবে ফরজ নামাজ বলে ওটা খালি পড়তে পারিনি, রোজা বলে ওটা খালি রাখতে পারিনি, তবে বলে শবে বরাতে ফাটিয়ে দিয়েছি। আপনি দেখুন না তাকিয়ে, মুসলিমদের আমাদের দেশে অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় না? ফাটায়। আমাদের দেশে শবে বরাতে কিছু লোক বোম ফাটাচ্ছে। দাদরা দাদিরা পুতাদের হাতে টাকা দিয়ে দিয়েছে, যা বোম ফাটাকা। গায়ে মনে হচ্ছে যেন চলছে, যুদ্ধ চলছে। পুলিশরাও ফেড়ে পড়ে গেছে। এ পার্টির মারামারি না শবে বরাতের মারামারি? ঝামেলার শেষ নাই। কেউ বলে দেখতো হাদিসে কোথায় বোম ফাটানো আছে শবে বরাতে? নাই। কার? ওর বাপ দাদর আমল, আর দাদির হাদিস, ওর নানির হাদিস। বোম ফাটা শবে বরাতে গোটা ঘরে মোমবাতি জ্বালাচ্ছে। কেন? বলে তোর দাদু এলে হোঁজটকে, তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই, তোর হালুয়া রুটি খেতে হবে। কে বুঝাবে এদিকে?
দুঃখের বিষয় কেউ কেউ বলছে আরে ইয়াসিন সাহেব বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কোথায় বলেছি দেখান তো, কে বললে হালুয়া রুটি? আমি নিজে হালুয়া রুটি খাই, কে বলে খাই না? আমি বোম্বেতে গেলে মাহিমে যাই স্পেশাল করে হালুয়ার পরাঠা খেতে। মাহিম, সেখানে খিচড়া পাওয়া যায়, হালুয়ার পরাঠা, আর সেখানে বাবা ফালুদা পাওয়া যায়। আমি স্পেশাল করে গাড়ি ভাড়া করে খেতে যাই ওখানে। আর আমি হারাম বলতে যাবো কেন? হ্যাঁ, কিন্তু খালা যদি বলে শবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, বেদাত। কে বললে যে করতেই হবে নাইলে গুনাহ হবে? কোন বাপের বেটা মৌলবি বলছে তাকে স্টেজে নিয়ে আসুন তো দেখি যে শবে বরাতে হালুয়া রুটি না করলে গুনাহ হবে? তোমার মন গেছে তুমি শবে বরাতে খাও, তারপরের দিন খাও, পুরো মাস খাও, রোজার মাস আসছে করে খাও, কোনো অসুবিধা নেই। আমি সুজির হালুয়া খুব পছন্দ করি। এই রমজান মাস আসছে, কালকে আমি 500 সুজি কিনে নিয়ে এসেছি। প্রথম দিনে আমাকে একটু ইফতারিতে সুজি করে দিবে, তো অসুবিধা কি আছে? সুজির হালুয়া খেতে কোনো অসুবিধা নাই। পায়েস কে বললে খাই না? খাই। আমার ভাই শুনে যান, কোন ব্যক্তি যদি ফরজ রোজা বিনা কারণে ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারে। আমরা ফরজ রোজার গুরুত্ব দিই না, নফল নিয়ে মারামারি করি। কে বুঝাবে সমাজকে? মায়েদের হাদিস শুনবেন না, তারে পড়বেন। তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি? এইটা অনেক জনার গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মেয়েরা ফতোয়া দিয়ে থাকে পাড়ায়, অনেক মহিলারা ফতোয়া দেয় না তারাবির নামাজ না পড়লে বোন রোজা হবে না। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি হচ্ছে সুন্নাত। তারাবি কি? সুন্নাত। রোজা কি? ফরজ। তাহলে তারাবি দুটো আলাদা হলো না? এক আলাদা। তারাবি পড়েননি, আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, গুনাহ হবে, কিন্তু রোজা হবে না। এই ফতোয়া ভুল। রোজা অবশ্যই রাখবেন। যেমন আপনাকে বলে দিই, বিসমিল্লাহ, আমরা সফরে থাকি, রমজান মাসে আদায় করি, বেশিরভাগ দিন আদায় যায়। পয়লা রমজান থেকে আদায় করব মাদ্রাসা। অনেক সময় আমাদের তারাবি ছেড়ে যায়, মানে রাস্তায় আছি, হাওড়ায় আদায় করতে গেছি, রাত 12টা 1টা বেজে গেল বাড়ি ঢুকতে। মুর্শিদাবাদ গেছি, আদায় করে বাড়ি ফিরতে রাত 2টো বেজে গেল। তখন দেখা গেল সেহরির ওয়াক্ত হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খেয়ে নিলাম, দিয়ে আমার রোজা হবে না? কে বললো রোজা হবে না? খালি একটা সুন্নত ছাড়া গেল, রোজার সাথে আর কোনো সম্পর্ক নেই। ওই জন্যে তারাবি পড়া সুন্নাত, তারাবি অবশ্যই পড়বেন। আর যদি কেউ কোনো মহিলা বলে তারাবি পড়তে পারিনি, তারাবি পড়তে পারিনি, যার কারণে রোজা হবে না, এই ফতোয়া কোনো মা দিবেন না। আর বিশেষ করে মায়েদিকে বলছি, নিজে থেকে বানিয়ে কোনো ফতোয়া দিবেন না। আমি এক জায়গায় গিয়েছিলাম জলসায়, সেখানে একদল মহিলা তারা বাড়িতে বাড়িতে গিয়ে লোককে দিন শিক্ষা দিচ্ছে। তো সেই দলের একটা মেয়ে ফতোয়া দিয়েছে যে মহিলারা যদি নাইটি পরে থাকে কিংবা শাড়ি পরে, তার ভেতরে যদি বিরা চাড্ডি না পরে নামাজ হবে না। আমি বললাম এই ফতোয়া রং। নামাজ পড়ার জন্য যেটা শর্ত, খুব ভালো করে শুনবেন, নামাজের জন্য শর্ত মহিলাদের টাকনুর নিচে থেকে মাথা পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ঢাকা। সেটা বস্তা দিয়েও ঢাকতে পারে। কি দিয়ে বললাম? বস্তা দিয়ে, কাপড় দিয়ে। নবীজির জামানাতে তো চাড্ডি বিরা ছিল না, তাহলে এই ফতোয়াটা কে দিল? তোমার বাপ। জুতো ঝাঁটা খাবে এইসব মহিলারা। তোমরা যারা দিন শিক্ষা দিচ্ছ দাও, ফতোয়াবাজি করতে যাবে না, না জেনে শুনে। নিজে থেকে বানিয়ে কোনো কথা বলবে না, ওটা মৌলবীর কাছ থেকে ডিসকাস করে বলবে, আলেমদের কাছ থেকে। কোরআন শিক্ষা দিচ্ছে একটা মেয়ে, শিক্ষা দিবে, অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন ফতোয়াবাজি করবেন না, মাসলা বলতে যাবেন না, আপনি বিপদে পড়বেন। ওই জন্য কোনো মহিলার অধিকার নাই সে যেন ফতোয়া না দেয়। আপনি একটা মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারেন, যদি আপনার বাড়িতে ছেড়ে থাকে একবার মসজিদে গিয়ে জিজ্ঞেস করে আসুন তো এই মাসলাটা, ইমাম বলে দিবেন। ইমাম সাহেবের স্বর্ণপন্ন হন, একদম নিজে থেকে বানিয়ে। আমরা তো ওই জন্য সমাজটা অর্ধেক ধ্বংস হয়ে গেল। কারা ধ্বংস করলে? মা খালারা।
ফতোয়া দিয়ে হাদিসুন নিসাই সমাজ ধ্বংস হয়ে গেল। মুর্শিদাবাদে আমাকে প্রশ্ন দিয়েছে যে আমাবস্যা রাতে বিয়ে করা যাবে কিনা। আমরা মোটেই করি না, কালো ছেলে হবে করলে। কি বলবো, ফতোয়া তো দাদির, আমাদের তো নাই ফতোয়া। আমাদের তো যে রাতে করবে আল্লাহর কাছে সব রাতটাই সমান, আল্লাহর কাছে সব দিনটাই সমান। এই কিছু মেয়েদের ফতোয়া মুহররমের চাঁদে ছেলে মেয়েদের বিয়ে দিতে নাই, এই কথাটাই হচ্ছে গুনার কথা, শরীয়ত বিরোধী কথা। ঈদের দিনেও বিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। রোজার মাসেও বিয়ে দেওয়া যাবে, কিন্তু রোজার মাস একটা ইবাদতের মাস, সেখানে স্ত্রী মিলনের অসুবিধার কারণে এটা উলামারা নিষেধ করেছে, রোজার মাসে তোমরা বিয়ে দিও না। তা না হলে নিকাহ পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই। কে বললে যাবে না বিয়ে পড়ানো? ইবাদতের একটু কমির জন্য বলা হয় রমজান মাস বাদ দিয়ে নেব, তা না হলে কোনো অসুবিধা নাই। ওই জন্য আল্লাহর কাছে সব দিনটা সমান। এই আমি আমার বর্ধমানে ভাতার থানায় এক জায়গায় গিয়েছিলাম, আমার এক বন্ধু বলল যে একটা মেয়ে দেখে দেন, দিয়ে আমাকে বললো আপনি থেকে দিনটা ঠিক করবেন। আমি সেদিনে রেগে গেছি, চা বিস্কুট চানাচুর দিয়েছে, ডিম সিদ্ধ নাই। আমি তো বুঝলি যে আমি ডিমটা নাই কেন, ওই যে মেয়েরা বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে, আমরা এক্ষুনি লিয়াই। ওরাই তো সমাজটাকে অর্ধেক শেষ করলে। এরপর বলুন তো, আমি জিজ্ঞেস করতো তোর দাদিকে, ডিমের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? ডিমটার সৃষ্টিকর্তা তো আল্লাহ, তাহলে ডিম কি করে বিয়ে ভাঙবে? এ তো কুসংস্কার। ডিম কি করে বিয়ে ভাঙতে পারে? বলবে রবিবার বাঁশ কাটতে নাই, কার ফতোয়া? অন্যানীর। এসআইআর এর নামগুলো এমনি এসছে আমাদের, দাদি একটা নাম রেখেছেন, নানি একটা, নামে শেষ নাই। আমি সেদিনে দিনাজপুরে আদায় করছি, বলছে কালো 1000 টাকা, মানে সাদাটা কোথায় গেল? শুনবেন মুসলমানদের নাম, নাট, বল্টু, পল্টু, ঝন্টু, ফন্টু, সব মাল আছে। বর্ষাকালে বিটি ছেলে জন্ম নিয়েছে, নানি ভালোবেসে নাম রাখছে বর্ষা। যা বুঝে করগা। মৌলী সাহেব ইমাম সাহেব কি করবে? ওর নানি নাম রাখবে, ওর থেকে বড় মুফতি কেউ আছে নাকি? ও নাম রেখেছে। আমি অনেক দিন আগে, 6 বছর আগে একটা বিয়ে পড়াতে গেছি, তাকে জিজ্ঞেস করছি তোর নামটা বল, ভালো নাম কি? উনি যে জানেন না, বড় ভাইকে জিজ্ঞেস করে ভাই আমার ভালো নামটা কি রে? ও বলছে আমি জানি না। আমি বলি তোর খারাপটাই বল। বলছে পুটু। আমি ওই নামই বিয়ে পড়িয়ে দিই। এখন 5001 টাকা দেলমোহরের বড়তে এসে পরিবর্তে পুটিকে বিয়ে করতে রাজি আছে। বুঝে কর কি বলে, তো তার নামটা এসআইআর আসবে না, তা কারা আসবে? দাদি একটা নাম, নানি একটা নাম, সমাজ একটা নাম রেখেছে, সমাজ নাম তার পাল্টি দিয়েছে। তার নাম আব্দুর রহমান, তাকে আবু বলে ডাকছে। ঠিক বললাম না ভুল বললাম? তার নাম রহিম, তাকে রহি বলে ডাকছে। ভালো নামটা বলতে এদের মুখে ব্যথা। দাদি কেন নাম রাখবে, নানি কেন নাম রাখবে? ভালোবেসে দাদি নাম রাখছে ফুলটুসি। যা বুঝে করে দিয়ে নানি আর একটা নাম রেখে দিয়ে খুঁজে বেড়ার পর কোন নামটা দেবো স্কুলে, দিয়ে খুঁজে পাচ্ছেন। বড় কষ্ট এগুলো। আপনি কোনো অমুসলিম ভাইয়ের নামে এত প্যাঁচ পাবেন না, কিন্তু আপনার যতগুলো নাম আছে রাস্তাঘাটে আপনাকে চিনা মুশকিল আপনাকে। ওই জন্য আমার বন্ধুগণ, শরীয়তটাকে শরীয়তের মতো মানেন। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। কথাটা বুঝতে পারেননি? রব চাই জিন্দগির নাম ইসলাম, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়। আপনি যদি মনে করেন আমার মন মতো চলবো, আপনি ইসলামে থাকতে পারবেন। আর যারা মনে করছেন নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এর মধ্যে ইসলাম, না, এর মধ্যে সীমিত নয়। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা গোটাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, কোরআন হাদিস মোতাবিক হবে চলাফেরাটা। আপনি জানেন, একটা মুসলিম সে যদি পরিপূর্ণভাবে রসুলের আদর্শে আর কোরআন মোতাবিক চলে, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না। নাম্বার 1 কোরআনে আছে। আমি বক্তব্য লাস্টের দিকে যাচ্ছি, আমার পরে আজিজুল ভাই আসবে। চলে এসছে তো আজিজুল ভাই? চলে এসছে, এখনই আসবে আমার ভাই। লাস্টের দিকে যাচ্ছি, কোরআনে আছে। যারা আমার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যারা আমার বক্তব্য শুনছেন, সবাই শুনে যান। কোরআনে আছে, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল।
তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কেউ কি হত্যা করার অনুমতি দেয়নি। নাম্বার 2, তোমরা কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আমার ভাই, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। তো আমি অনেক দিন আগে আমি যখন জলসা করে যাই, আমার এলাকার হোটেলে দাঁড়িয়ে একটা হোটেলে চা খেতাম। একটা লোহারদের ছেলে, তার নাম হচ্ছে বাবু লোহার, সে আমাকে চা দিত। তাকে আমি একদিন জিজ্ঞেস করলাম ক টাকা বেতন পাও? বললে স্যার আমি 100 টাকা পাই। আমি বললাম মাত্র 100? কটা ডিউটি? বলে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। আমি বলে এত কম বেতন? বলে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার একটা বোনের বিয়ে দিতে হবে। আমরা কত দূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। আমি কষ্ট পেলাম, আমার থেকেও বেশি পড়াশোনা, তুমি আমার চা বোয়াচ্ছ। আমরা ভালো কাজ করবে? বলে স্যার কোথায়? আমরা মুম্বাই যাও, 15,000 টাকা বেতন পাবে, খালি সুতো কাটবে বসে ইজ্জতের সঙ্গে, খাওয়া দাওয়া ফ্রি। বলে স্যার আপনি পাঠিয়ে দেন। তাকে পাঠিয়েছি, আমার মনেও ছিল না। 4-5 বছর ছিল সেখানে কাজ করেছে, তার বোনের বিয়ে হয়ে গেছে। আমি এই কবে মুম্বাই গিয়েছিলাম, জানুয়ারিতে, আমার কাছে ফোন এসছে ওই ছেলেটা। আমি তার গলা শুনে বুঝতে পেরেছি। আমি বলে রে বাবু বলছিস? হ্যাঁ স্যার আমি বলছি। কোথায় আছিস? বলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে কাজ করি স্যার। আমি বললাম আমাকে মনে আছে? বলছে স্যার আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন। আমি বললাম ওর বদলা আমাকে আল্লাহ দিবে। আমি তার ধর্ম দেখিনি, তার জাত দেখিনি। কেন? আল্লাহ রসুলের হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাও। দেখো না কোন জাতির। কলকাতায় ফেলেমিন হসপিটাল আছে, ফেলেমিন হসপিটাল। একবারই তপসিয়ায় আমার বন্ধু সেখানে একটা ফ্লোরে থাকে, মুমতাজ ভাই, রায়না থানায় বাড়ি, বর্ধমান। আমার বুদবুদে, আমার এলাকায় বুদবুদ থানায় একটা ভদ্র মহিলা তার নার্সিংহোমে কাজ করে, তার মেয়ের বিয়ে। আমাকে হঠাৎ রাত্রে ফোন করছে, স্যার ইয়াসিন ভাই ওর আমার এখানে কাজ করে, ওর মেয়ের বিয়ে বুদবুদে, তো আপনি একটু ওর মাংসের ব্যবস্থা করে দেন না, ওর এক আত্মীয় দেবো বলেছিল, এখন বলছে সে ফোনই তুলছে না। আমি বললাম কতটা মাংস লাগবে? 50 কিলো। আমি বললাম সকালে তার বাড়িতে পৌঁছে যাবে, নম্বর দিয়ে দেন। আমি জিজ্ঞেস করিনি তার ধর্মটা কি, জিজ্ঞেস করিনি তার জাতটা কি। এটাই আমার রসুল শিক্ষা দিয়েছেন। রাস্তায় যদি কেউ কি বিপদে দেখো, তার পাশে দাঁড়াও, তার ধর্ম নয়, সে যেই হোক তার পাশে দাঁড়িয়ে উদ্ধার করো। এইটাই তো ইসলাম। তাহলে যে ইসলাম, যে নবীজি বলে গেল যে ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তাহলে কোনো নেমক হারাম, কোনো অশিক্ষিত মূর্খ বলছে ইসলাম লোককে মার্ডার করতে বলেছে অন্য ধর্মের মানুষকে, আর তার কথা আপনারা মেনে নিচ্ছেন? তার বাপের হিম্মত হয়নি। আমাদের সাথে বসো। 100টা মৌলবি ইনভাইট করেছে, 100টা মৌলবি। আমি নিজে ইনভাইট করেছি যে আপনার থানায় আপনি বসতে চাইলে আপনি বসুন, আপনি প্রশাসনকে ঠিক করুন, থানায় বসবো। লোক আপনার বেশি থাকবে, আমার কম থাকবে। আমার 50টা ইউটিউবার থাকবে, তোমার 50টা চ্যানেলওয়ালা থাকবে। ডাইরেক্ট কথা হবে। তুমি বলেছ 27টা শয়তান মেলে কোরআন লিখেছে, আর আমি প্রমাণ করাবো যে না, এটা খুদ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে ওহী আসতো, পাশে সাহাবীরা বসে লিখতেন। এটাকে যিনি একত্রিত করেছেন কোন শয়তানে নয়, তোমার মতো ইবলিসের বাচ্চা নয়, তোমার মতো হারামের আওলাদ নয়, তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একত্রিত করেছেন সাহাবীদের কাছ থেকে নিয়ে। তাইলে বসো, উনি বসতে পারছেন না, জানি না কেন। তাহলে আমি বলেছি আপনি প্রমাণ দিয়ে দিলে আমি সনাতন ধর্ম কবুল করে নেব, আর না পারলে তোমাকে আমি যা খাওয়াবো সেটা তোমাকে খেতে হবে। এবার কি খাওয়াবো তুমি চিন্তা করো, ভুনা ভুনা খাই দেবো আমি, তুমি বুঝে নিবে। ওই জন্য কেউ কি গালি দিও না। আমি প্রায় জলসাই বলি, কারুর দেবদেবীকে গালি দিবেন না, কারুর ধর্মকে গালি দিবেন না। একজন হিন্দু ভাই যদি নবীকে গালি দেয়, তার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়, গোটা হিন্দু জগৎ ভাইরা দায়ী নয়। ইসলাম এটা শিক্ষা দেয়নি। একজন অপরাধী হলে সবাই অপরাধী। আমাদের দেশে অনেক লোক আছে, এই নামাজ পড়তে যাও না, নামাজ পড়ে কি করব?
মসজিদে গেলে মুসল্লিরা জুতো চুরি করে, এই নামাজিরা জুতো চোর, রাখেন এক সপ্তাহ, এসব ডিসকালার মেরে দিবে না দিবে না। আর একটা গাছের ফুল 3 মাস বর্ষার পানি তার উপরে পড়ছে, এতটুকু ডিসকালার পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো সব বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বান্দার কাছ থেকে কি চেয়েছেন? একটা জিনিস। কটা বললাম? একটা। সেটা হচ্ছে নেক আমল, ভালো কর্ম। আপনার জীবনের ভালো কর্মটা আমার আল্লাহ চেয়েছে, নেক আমলটা। এখন আমি আপনি মানুষ কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি, আমাদের জীবনে আল্লাহ 3টে অংশ দিয়েছেন। একটা আল্লাহর নিজস্ব, একটা কার বললাম? আল্লাহর নিজস্ব, আমাদের মধ্যেই আছে কিন্তু আল্লাহর নিজস্ব, আমাদের শরীরে আছে আল্লাহর নিজস্ব। আর একটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য করেছেন, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব। এই যে 3টে পার্ট বললাম, আমাদের নিজস্ব কি এটা যদি জেনে যান, কাল থেকে আর দুনিয়ার প্রতি মহব্বত থাকবে। ওই জন্য কোরআনে দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা একটা মারাত্মক কথা বলেছেন। কি আছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী বলে দাও, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। ধোঁকা বুঝেন তো? ধোঁকা বুঝেন না? ধোঁকা দেওয়া, মিথ্যা বলা। একটা লোক বললে তুই দাঁড়া আমি তোর লেগে খাবার আনছি, সে লোক আর এলো না, এটাকে ধোঁকা বলা হয়। তো আল্লাহ কোরআনে এই দুনিয়া সম্পর্কে বললেন মুমিনদের জন্য, মানুষের জন্য পৃথিবীটা ধোঁকা। কতদিন বুঝতে পারবেন না? অতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে আপনি ঢলে না পড়ছেন। মৃত্যু কাছে আসবে, মারা যাবেন, বুঝতে পারবেন আমি যেখানে ছিলাম ওই জায়গাটা ধোঁকার জায়গা। সব বুঝিয়ে দেবো একটা একটা করে, কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। আমি এখনো বক্তব্য শুরু করিনি। আমি প্রথমে আল্লাহকে চিনাচ্ছি, আল্লাহকে, আপনার সৃষ্টিকর্তাকে। কেন আপনি এসছেন দুনিয়ায়, আর আপনার আসার পর আপনার মূল্যটা কি? আমি মানুষ, আমার মূল্য কি? শক্তি দেখাচ্ছি, বল দেখাচ্ছি, বিবেক বুদ্ধি দেখাচ্ছি, অহংকার করছি, তো এই জায়গাটা আছে কি না আপনার অহংকার করার জমিনে? এই জায়গাটাকে খুঁজে বের করার জন্য আমি আল্লাহকে চিনাচ্ছি। তারপরে বক্তব্য দেব। বক্তব্য আমার সবাই নিতে পারে না, জানি না। কমিটির ছেলে ভালোবেসে দাওয়াত করেছে, আমাকে সবাই দাওয়াত করে না, অনেকজন মাপে। কেন? আমি কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। আমি ঘা করে দিয়ে যাব, সকালে মহলম লাগাবে, ঘা করে দেবো একদম। আমি এমন জায়গায় ঘা দেবো, চুলকি দিয়ে যাব, মহলমটাও দিয়ে যাব, লাগিয়ে নেবেন সকালে। সেটা কি পরে বলছি। এখন নাম্বার 1, আমাদের শরীরের সব থেকে দামি পার্স, সেটার নাম হচ্ছে রূহ। রূহ মানে বুঝেন তো? জান। আমি যে কথা বলছি, এই যে মোবাইল, সুইচ টিপলাম, মোবাইলটার লাইট জ্বলে গেল, কিসের কারণে? কার পাওয়ারে জ্বলছে? এটা ব্যাটারি। এই মোবাইলটা সব থেকে দামি পার্টস হচ্ছে ব্যাটারি। ব্যাটারি না থাকলে মোবাইল চলবে না, পরিচালনা হবে না। মানুষের মধ্যে আল্লাহ সব থেকে দামি পার্টস দিয়েছেন রূহটা। কিডনি আছে, আপনার লিভার আছে, আপনার পেটে নাড়ি বুড়ি আছে, সবকিছুই আছে, কিন্তু রূহটা নেই। আপনার নাম হবে মৃত। লোকে মৃত বলবে না? বলবে না। এখন যদি আমি কথা বলা বন্ধ করে দিই, মারা যাই, তো লোকে আমাকে বলবে মৃত। তার মানে আমার কাছ থেকে রূহ চলে গেল। এই যে রূহ, এই রূহ কার কবজায়? আল্লাহর কসম, আল্লাহর কবজায় আছে। এটা নদিয়া ডিস্ট্রিক্ট, তো শুধু নদিয়া নয়, গোটা পৃথিবীর যতগুলো ডাক্তার আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, সব ডাক্তারকে এক কাছে করুন। এত ডাক্তার কলকাতায় সকালে চলে গেলে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের ডাক্তার পাবেন, আছে না নাই? প্রত্যেকটা পার্সের ডাক্তার।
আপনি কলকাতায় গিয়ে জিজ্ঞেস করুন তো, স্যার আপনারা এত রুগী পাচ্ছেন, একবার বলতে পারবেন মানুষের মধ্যে আল্লাহ রুহটা কোথায় রেখেছে? কোন ডাক্তার বলেছে আজ পর্যন্ত? কথা বলেন। একটা খালি সূত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখবেন আপনি আপনার মাকে নিয়ে যান, বাবাকে নিয়ে যান, ডাক্তারখানায় নিয়ে গেলেন, অপারেশন করলেন, সুস্থ হয়ে গেল। ডাক্তার বাবুকে বললেন, স্যার হ্যাঁ আপনি অপারেশন করলেন, আমার মা একদম ফিট। কি বলে জানেন বুক ফুলিয়ে? এমনি নাকি সার্টিফিকেটে দেখতে পাও না, লন্ডন থেকে পড়াশোনা করেছি। কি বলে? লন্ডন থেকে। খালি সার্টিফিকেট দেখায় ডাক্তারগুলো। আর অপারেশন করতে গিয়ে মরে গেলি আল্লাহর দোষ। কথাটা বুঝতে পারেননি? ভালো হলে সার্টিফিকেট, কচু খেয়ে পড়াশোনা করেছি, এমনি নাকি লন্ডন, জাপান, জার্মান থেকে পড়াশোনা করেছি, আর মরে গেলি আল্লাহর দিকে হাত। কি করবে? ওপরওয়ালার ইচ্ছা। আল্লাহ বলে কত বড় নেমো খারাপ। ভালো হলে বলছে আমার সার্টিফিকেট আছে, পড়াশোনা করেছি, আর মারা গেলি আমার দিকে ইশারা করছে। কেন? ও জানে যে উপরওয়ালাকে না দেখালি আমাকে পিটাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তার মানে এটা হচ্ছে মানুষের একটা নেমো খারাপ। গোটা পৃথিবীর ডাক্তারকে আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল। এখানে যদি আপনার এলাকায় কোনো ডাক্তার বাবু থাকেন, বাপের বেটা থাকে, তাকে বলুন কিয়ামতের সকাল পর্যন্ত, দুনিয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ রইল। তুমি যতদিন দুনিয়াতে বেঁচে আছো চ্যালেঞ্জ রইল। খালি বলে দাও মানুষের মধ্যে রূহটা কোথায় রাখা আছে? মানুষ মারা যায়, তার প্রাণটা কোথায়? বলতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? কোরআনে আছে, ওয়ায়াসালুনাকা আনির রূহ। ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি। হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আল্লাহর কসম, বর্তমানে পৃথিবীতে শুধু মানুষ নয়, যতগুলো জানদার বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমরা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। পৃথিবীর কেউ একটা সেকেন্ড নিজের ইচ্ছায় বাঁচার ক্ষমতা রাখে না, সব আমার আল্লাহর ইচ্ছায়। কোরআনে 30 পারায় আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, কসম খেয়েছেন। কার? ওয়ান্নাজিয়াতি গরকা। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। হাঁস পুকুরে খেলা করতে করতে ডুব মারে না? ডুব মারে হাঁস। মানুষ, আমাদের বাচ্চারা, আমরা পুকুরে ঝাঁপ দিই, নদীতে ঝাঁপ দিই, আমরা ডুব মারি। কোরআন এই শব্দ ব্যবহার করেছেন। আমি কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার হুকুমে। তাহলে বোঝা গেল এই যে শরীর, এর মধ্যে ম্যান পার্টসটা আল্লাহর হাতে, আপনার আমার হাতে নয়। যখন ইচ্ছা যাইবে আল্লাহ ডেকে নিবেন। নাম্বার 2, এই যে শরীরটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ কার জন্য তৈরি করেছেন? মরে যাওয়ার পরে আমাদেরকে কবরে দেওয়া হয় না? হয় না? খায় কে? পোকামাকড়। তার মানে বোঝা গেল শরীরটা আল্লাহ পোকামাকড়ের জন্য করেছেন। আমাদের দেশে অমুসলিম ভাইরা পুড়িয়ে দেয়, ছাই হয়ে গেল, তারপরেও যেগুলো থাকে পোকামাকড়ে খেয়ে নেয়। তাহলে আপনার রূহটা আল্লাহর হাতে, শরীরটা আল্লাহ পোকামাকড়ের, তাহলে আপনার আমার রইল কি? টাকা, সম্পদ, বল, দল? না, আপনার আমার যেটা আল্লাহর কাছে প্রয়োজনীয় জিনিস, মূল্যবান, সেটার নাম হচ্ছে নেক আমাল, ভালো কর্ম। জীবনে ভালো কাজ করবেন, ওইটাই আল্লাহর কাছে কাজে আসবে। আল্লাহ মানুষের মাল দেখবেন না, দৌলত দেখবেন না, কে কত বড় পীর, কে কত বড় মৌলবি, কে কত বড় ডাক্তার, কে কত বড় মাস্টার, কে কত বড় নেতা, আমার আল্লাহ দেখবেন। আমার আল্লাহ খালি দেখবেন কার আমলটা কতটা ভালো। কোরআনে ওই জন্য অপর জায়গায় আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। এখানে আল্লাহ নেতার নাম লাইনি,
কোন মৌলবীর নাম লাইনি, কোন রাজা বাদশার নাম লাইনি। আল্লাহ কোরআনে এখানে বললেন যে বা যাহারা, কি বললাম, যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব, মানে অসম্মান করব, তাদেরকে জাহান্নাম দেব। অর্থাৎ এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে ব্যক্তির মূল্য নাই, আমলের মূল্য আছে। কালো সাদা ফর্সা, দেখতে সুন্দর বলমান, এর কোনো মূল্য নেই। ওই জন্য সবাই নেক আমল করব, বলুন ইনশাআল্লাহ। এখন আপনার আমার মনে মনে হচ্ছে পৃথিবীর মানুষ কেমন? বহুজন নিজেকে শক্তিশালী বলছে, পাওয়ারফুল বলছে, তাহলে মানুষের শক্তি কেমন? আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে মানুষের সম্পর্কে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় দুর্বল করেছি। পৃথিবীর একটা মানুষও আমার কাছে সবল নয়, দুর্বল। আমি আল্লাহ শক্তিশালী, বাকি সব আমার সৃষ্টি দুর্বল। যদি বলেন দুর্বলতা কাকে বলে, আপনাদের অনেকের জানা নেই। কি আপনার এলাকার নেতা দেখছেন, কি